সালামু আলাইকুম বন্ধুরা, আবার আসছি আপনাদের সামনে জটিল পাপা। তো মাস্টার সার্ভিসিং এর দ্বিতীয় পার্ট নিয়ে, এবং আপনারা প্রথম পার্টটা দেখেছেন এবং অনেকে অনেক সাপোর্ট দিয়েছেন আমাকে, অনেকে অনেক কিছু জিজ্ঞেস করেছেন। তো চেষ্টা করতেছি তাদের রিপ্লাইগুলো দেওয়ার, এবং আমি আশা করি রিপ্লাইগুলো দিতে পারবো। এবং আজকে যে পার্টটা থাকতেছে সেই পার্টে থাকতেছে হচ্ছে, প্রথম দিন গিয়েছে হচ্ছে ব্রেকের ইস্যু নিয়ে, এবার আসতেছে হচ্ছে ওভারঅল একটা সিচুয়েশন নিয়ে আসতেছি। সেটা হচ্ছে সেকেন্ড পার্টটায় আমি বলতেছি হচ্ছে চেন পকেট, চেন চেন ক্র্যাঙ্ক, আর হচ্ছে চেন, এই তিনটা। এখন এই তিনটা কিন্তু আপনারা অনেকেই খুব সুন্দরভাবে বুঝতে পারেন যে আসলে চেনটা কখন নষ্ট হয়ে গেছে, চেনের দাঁত ক্ষয় হয়েছে কিনা, এগুলো নিয়ে, মানে এগুলো নিয়ে এটা আসলে বিস্তারিত বলার কিছু নাই। তবে একটা চেন সেট সুন্দর মতো ড্রাইভিং করলে আপনার মোটামুটি 20,000 কিলো চালানো যায়, কোনো সমস্যা হয় না। সামনেরটা একটু ক্ষয় হয়, বাট সামনেরটা শুধু কিনতে পাওয়া যায়, ওই সময় একটু চেঞ্জ করে নেবেন। ওকে, আলহামদুলিল্লাহ। এবার আসি সাসপেনশন। সাসপেনশনটা কিন্তু সিঙ্গেল, মানে মনোশক যেটাকে আমরা বলি, এগুলো সাসপেনশনটাকে আপনি নষ্ট হয়েছে কিনা এটা দেখার জন্য, এটা বোঝার জন্য আপনি এমনিতে রাইড করলে বুঝতে পারবেন যে যখন সাসপেনশনের ভিতরে যে চেম্বারে যে ওয়েল সিল থাকে ওটা যখন নষ্ট হয়ে যায় তখন সাসপেনশন মানে বাউন্স করে কম, অর্থাৎ খেলে কম। ওই সময় কিন্তু আপনার পিছনের চাকা দোলাদুলি পারবে, এটা কিন্তু আপনি বুঝতেই পারবেন। সো এটা আসলে সারার জন্য ধোলাই খালে যেতে পারেন। আর যদি স্প্রিং ভেঙে যায়, স্প্রিং ধোলাইখালে পাওয়া যায়, অ্যাভেলেবেল দোকান আছে, আপনারা ধোলাইখাল থেকে কিনে নিতে পারেন। আর আমার মনে হয় কি, সাসপেনশন আসলে নষ্ট হলে এটা ঠিক ঠিক করার চাইতে কিনে ফেলা ভালো। ব্যাকসেসিস বুশ এবং শ্যাপ, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। ব্যাকসেসিস বুশে একটা শ্যাপ থাকে, এবং ব্যাকসেসিসের বুশটা যখন একটা এরকম দুইটা রড, যখন এরকম একটা রড দিয়ে আটকানো থাকে, একটু খেয়াল করবেন আমার আঙ্গুলটার দিকে, এখানে একটা বল বিয়ারিং থাকে, এখানে একটা বল বিয়ারিং থাকে। এইগুলো যখন আপনার নষ্ট হয়ে যাবে তখন কিন্তু ব্যাকসিসিস ক্যাচ ক্যাচ কুচকুচ এরকম শব্দ করবে, যেমন খাটকাপানোর একটা শব্দ আছে। তো এই শব্দগুলো যখন হবে তখন আপনাকে বুঝতে হবে ব্যাকসিসিসের বুশগুলো নষ্ট হয়ে গেছে, এবং মনোশকের কিন্তু নিচেও একটা বুশ থাকে, উপরেও একটা বুশ থাকে। এই বুশগুলো 100% আপনাকে চেক করতে হবে, কারণ এগুলো মাস্টার সার্ভিসিংয়ে যদি আপনি চেক না করেন তাহলে আপনি চেক করতে পারবেন না, এবং এগুলোকে সুন্দর করে গ্রিজ করতে হবে, এবং সবসময় এগুলোকে গ্রিজ দিতে হবে। না হলে কিন্তু আপনি কখনোই গাড়ি চালিয়ে মজা পাবেন না। এখন আসি বল রেসার। বল রেসার কিন্তু অনেক সিম্পল একটা জিনিস, এবং বল রেসারের কিছু জিনিস আমি আপনাকে বলে দিই। বল রেসার কখন নষ্ট হয়ে যায় এটা আমি আপনাদেরকে খুব সহজ ভাষায় বলে দিচ্ছি। ভাঙার মধ্যে পড়ুক আর যেখানে পড়ুক, কটকট করে আওয়াজ হচ্ছে এবং ঘাড়ের ওইখানে, তখনই বুঝবেন বল রেসারটা হয় লুজ হয়েছে অথবা হার্ড হয়েছে। তারপরে আপনার বল রেসারটা যখন নষ্ট হবে তখন আপনি বুঝতে পারবেন কিভাবে। আপনি ডাবল স্ট্যান্ড করে পিছনের দিকে গাড়িটাকে ভর দিয়ে রাখবেন, ভর দেওয়ার পরে হ্যান্ডেলটাকে এদিকে ওইদিকে নেবেন, এবং মাঝখানে যদি যায় দেখেন একদম স্ট্রেট হওয়ার পরে যদি দেখেন এভাবে নেবেন, এভাবে নেবেন, এবং ঠিক এই জায়গায় যদি আটকে যায় কিংবা একটু কোনো প্রকার কোনো মানে শক্তি লাগে, হালকা যদি প্রেস করতে হয়, তাহলে বুঝবেন আপনার বল রেসারের বয়সটা ধীরে ধীরে কমতেছে। এটা গেল। দেন আসি হচ্ছে থ্রোটল কেবল, ক্লাস কেবল, এক্সেলেটর কেবল। এক্সেলেটর কেবল, থ্রোটল কেবল সেম। আর হচ্ছে বাকি যে কাজগুলো আছে এগুলো, তো থ্রোটল কেবল, এক্সেলেটর কেবল, এগুলো আপনারা গদবাঁধা নিয়মে যদি আমি বলি তাহলে 5-7 হাজার কিলো, 8,000 কিলো পরে চেঞ্জ করাটাই বেটার বলি। বাট এগুলো যদি আপনি ঠিক মতো মানে মবিলিং করেন তাহলে আবার কিছুদিন চালাইতে পারবেন। তবে একটা কথা বলে দিই, মবিল করলে নতুনটা যেভাবে গ্রিজ করা থাকে, অর্থাৎ মোড়ানোই থাকে গ্রিজে, ওই সময় যে স্মুথনেসটা পাওয়া যায়, মবিল করলে খুব বেশি দিন স্মুথনেস পাওয়া যায় না। সর্বোচ্চ 1 মাস এরকম একটা স্মুথনেস পাবেন আপনি। ঠিক আছে? তো আজকের পার্টটা এখানেই শেষ করে দিচ্ছি, এবং পয়েন্টগুলো শর্ট আউট করে নেবেন অবশ্যই অবশ্যই, যাতে নেক্সটে আপনি যখন একটা মেকারের কাছে যাবেন তখন তাকে যেন পাই টু পাই বুঝাই দিতে পারেন, এবং পাই টু পাই বলতে পারেন যে আমার এই জিনিসগুলা তুমি চেক করে দিবা। তো আমি সব কিছু জানি না, আমি জাস্ট আপনাদেরকে পয়েন্টগুলো বলে দিচ্ছি। এটাতে আপনার সুবিধা হবে যেটা, আপনি পয়েন্ট ধরে ধরে আপনি মেকারকে চার্জ করতে পারবেন, এবং মেকার কিন্তু বলতে পারবে, বুঝতে পারবে যে না আপনি গাড়ি সম্বন্ধে কিছু একটা জানেন, যার কারণে আপনার কাজটা ঠিক মতো করবে। তো আজকের পার্টটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।